বিমান, যার থাকার কথা আকাশে, ভেসে বেড়ানোর কথা বাতাসে, কিন্তু সেই বিমান পড়ে আছে একটি খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায়। আমার পেছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি পরিত্যক্ত অবস্থায় বহু বছর ধরেই এখানে পড়ে আছে। কিন্তু কেন? হয়তো আমার মতো এই কেন প্রশ্নটি আপনারাও করছেন, আর আমরা আজকে সেই প্রশ্নের উত্তর জানার জন্যই এসেছি এখানে। জানব কী কারণে এই বিমানটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তার পাশাপাশি দেখাবো এই বিমানের ভেতরের অংশে এখনও কী অবস্থায় রয়েছে, কি কি আছে, বা এর অবস্থান বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। তবে চলুন দেখা যাক কি আছে এর ভেতরে, জানা যাক কেন পড়ে আছে এই বিমানটি পরিত্যক্ত অবস্থায়। আমি বেশ কষ্ট করে নিচ থেকে বিমানের ভিতরে ঢুকেছি, অর্থাৎ এখান থেকে আমাকে উপরে উঠতে হয়েছে। এখন আমি ভিতরের অংশে আছি, গেটে। এখানে মূলত একটি সিঁড়ি থাকে। যখন আপনারা বিমানে উঠে থাকেন বা যারা উঠেছেন তারা জানেন যে একটি সিঁড়ি দেওয়া থাকে, যেটা দিয়ে আপনি সহজে ইজিলি উঠতে পারবেন। কিন্তু এই মুহূর্তে এই বিমানে কোনো সিঁড়ি নেই, একটি রশি আছে এখানে টানানো। হয়তোবা কেউ এটি দিয়ে রেখেছেন ভিতরে প্রবেশ করার জন্য। সেটি দিয়ে খুব কষ্ট করে একটু রিস্ক নিয়ে ভেতরে উঠতে হয়েছে। আমার ক্যামেরা পার্সন বাহিরে আছেন, উনি এখন ভেতরের অংশে আসবেন। এসে আমরা দেখাবো যে এর ভেতরের অংশটা আসলে কোন অবস্থায় রয়েছে বা কতটুকু এটির ক্ষয়ক্ষতি বা কী অবস্থায় আছে আমরা একটু জাস্ট জানার চেষ্টা করব। ওঠার পরেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিছু অক্সিজেন মাস্ক ঝুলে আছে আর কি, যেগুলো ইমার্জেন্সি টাইমগুলোতে বা যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদেরকে দেওয়া হয়। সেই মাস্কগুলো কিন্তু এখানে ঝুলে আছে। এখানের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম অবস্থায় পড়ে আছে। এক কথায় যখন আমরা পরিত্যক্ত শব্দটা বলি তখন আসলে তার অবস্থা কি হতে পারে সেই অবস্থাতেই আসলে বিমানটি আছে। আমরা একটু ভেতরের অংশে যাব। যেমনটি দেখতে পাচ্ছি এখানের যে সিটগুলো, বেলগুলো পড়ে আছে, ধুলা বালিতে পড়ে আছে। এখানে আরও বেশ কিছু অক্সিজেন মাস্কগুলো রয়েছে এবং অক্সিজেন মাস্ক যেখানে থাকে সেই যে বক্সগুলো আছে সেগুলো কিন্তু খোলা অবস্থায় সবগুলো পড়ে আছে। এখানে বেশ কিছু সিট আছে যেগুলোর ফোমগুলো থাকে সেগুলো কিন্তু উঠে গিয়েছে। এখানের হচ্ছে কিছু সিট ভেঙে গিয়েছে এক অংশে। সামনের দিকে আরও যে ফোমগুলো রয়েছে বা সিটগুলো রয়েছে সেগুলোর কিন্তু বিতিচ্ছিরি অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গাতে আছে। এবং আমরা যদি একটু নিচের দিকে দেখাই যে কার্পেটগুলো থাকে এবং বিমানের উপরের অংশে যে বক্সগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমরা এখানকার অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে এই বিমানটির এই অবস্থা কেন। তারা যেমনটি বলেছেন যে কেউ বলেছেন দীর্ঘ 9 বছর, কেউ বলেছেন 12 বছরের মতো এই বিমানটি এখানে পড়ে আছে। এখানে বিমানটা নিয়ে আসা হচ্ছে 10 বছর হচ্ছে। এটা নষ্ট না, এটা মনে করেন পুরাতন। এখন স্যারেরা জানে এটা কেমনি কি করছে না করছে, এটা জানি না। এই মালিকক দেখি নেই, তবে আকমুল সাহেব প্রিন্সিপাল স্যার উনি এটার মানে দায়িত্ব আর কি ওনার। এটি সম্ভবত 1984 সালের দিকে বিধ্বস্ত হয়েছিল এবং পরবর্তীতে সেটি এখানে নিয়ে এসে রাখা হয় এবং তারপর থেকে এটির আর কোনো যত্ন নেওয়া হয়নি। এখানে দীর্ঘ সময় পড়ে থাকার কারণে বিমানটি পরিত্যক্ত হয়ে গিয়েছে। যেমনটি দেখছেন যে পরিত্যক্ত হলে একটা বিমানের কি অবস্থা হতে পারে। আমরা এখন আছি একদম বিমানের পেছনের অংশে। যেমনটি দেখছেন যে যেখানে হাত লাগাচ্ছি সবই ময়লা ধরে আছে। অনেক যন্ত্রাংশ আছে যেগুলো কিন্তু মানে এখনই খুলে পড়ে যাবে ধরলেই। এ পাশটা বেশ অন্ধকার, আলো না থাকার কারণে আসলে দেখানোটা মুশকিল হচ্ছে। আমি একদম সামনে চলে যাব যেখানে মূলত চালকরা বসেন। আচ্ছা, তার আগে একটু দেখিয়ে নিই। এটি হচ্ছে একটি সিঁড়ি, যে সিঁড়ি ব্যবহার করে নিচ থেকে মানুষ উপরে ওঠে। আমরা প্রবেশ করব সেই জায়গাটিতে যেখান থেকে একটি বিমান পরিচালনা করা হয়, আকাশে ভাসিয়ে নিয়ে চলে যাওয়া হয়, অর্থাৎ পাইলট যেখানে বসেন। আমরা সেই অংশে যাব, গিয়ে দেখব যে সেখানকার কি অবস্থা। এখন যেখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত চালকের অংশ। এখানে বসেই একজন চালক বিমানটিকে পরিচালনা করেন। এখানে এত পরিমাণ যন্ত্রাংশ রয়েছে, এত পরিমাণ ফাংশন রয়েছে যেগুলো আসলে বোঝানো মুশকিল। একজন দক্ষ বিমান চালক কিংবা পাইলট ব্যতীত এগুলো পরিচালনা করা খুবই কঠিন। যদি একটু বলি, এই যে সম্মুখ অংশগুলো এখানে কিন্তু অনেকগুলো মিটার থাকে, আরও অনেক যন্ত্রাংশ পাশাপাশি ডিসপ্লে থাকে যেগুলো দেখে একজন চালক মূলত বিমানটিকে পরিচালনা করতে পারেন। তবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এটি হচ্ছে বিমানের সেই হ্যান্ডেল যেটি দিয়ে আসলে তিনি বিমানটিকে দিক পরিবর্তন করেন। আশপাশে কোন অংশে যাবে, কোন দিকে যাবে সেটি কিন্তু এটির মাধ্যমে পরিচালনা করা হয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে এখানে
একটি সিট রয়েছে, ঠিক অপর পাশে আরও একটি সিট রয়েছে, অর্থাৎ একজন পাইলটের সাথে আরেকজন কো পাইলট থাকেন যিনি তাকে সহযোগিতা করেন। মূলত এটির নাম হচ্ছে স্টিয়ারিং, যেটি এক পাশেরটি মোটামুটি থাকলেও আরেক পাশেরটি ভেঙে গিয়েছে। ডিসপ্লে বা অন্যান্য যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু আসলে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এগুলো বেশ শক্ত অবস্থায় আছে, যেগুলো ব্যবহারযোগ্য নয়। সব কিছুই ভাঙাচোরা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। মানে এই বিমানটিকে হয়তোবা আর কখনোই সচল করা সম্ভব নয়। যথা কারণেই মূলত এই বিমানটি এখানে রেখে দেওয়া হয়েছে বা কোনো ধরনের ইনভেস্ট না করেই মূলত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে।